আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে আসলাম অব্যক্ত অনুভূতি গল্পের তৃতীয় পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। অ্যাবর্শনের কথা শুনে মীরা স্তব্ধ হয়ে দু কদম পিছিয়ে যায়। তো তুমি এসব কি বলছো তামিম ভাইয়া? না না, এটা কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই অ্যাবর্শন করাবো না। ও আমাদের ভালোবাসার চিহ্ন। মীরা, আমার কথা শোন। আমি যে লুকিয়ে বিয়ে করছি সেটা যদি এখন বাবা মা সবাইকে জানিয়ে দিই, তারা কোনোভাবে সেটা মেনে নেবে না। তারপর আমি ভার্সিটির একটা বড় গ্রুপের সভাপতি। এই অবস্থায় সবাই যদি জানতে পারে আমি আমার কাজিনকে বিয়ে করেছি, তুই প্রেগনেন্ট, তাহলে কি হবে বুঝতে পারছিস? আমার সমস্ত রেপুটেশন নষ্ট হয়ে যাবে। তাই ভালোই ভালোই বলছি তুই অ্যাবর্শন করবি। ভাইয়া, এমনটা বলো না। আমি বাবা মাকে রাজি করাবো, তাও বেবিটাকে মেরে ফেলতে বলো না প্লিজ। ও তো আমাদের সন্তান, বলো। এসব পাপ করা ঠিক না, বলো। তামিম রাগে চিৎকার করে ওঠে। আমি ঠিক কথাই বলছি মীরা। আবেগ দিয়ে সব সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি যা বলছি তাই হবে। তুই বাচ্চাটা রাখবি না, ব্যাস। মীরা এক পা পিছিয়ে গেল। মুখের ভেতরটা মোচড় দিয়ে উঠলেও নিজের পেটের ওপর হাত রেখে দৃঢ় কণ্ঠে বলল, এ সন্তান শুধু আমার শরীরে বেড়ে উঠছে না, আমার হৃদয়েরও একটা অংশ হয়ে গেছে। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে দাঁড়ালেও আমি আমার সন্তানের পাশে থাকবো। তামিম বারবার চেষ্টা করছে মীরাকে বোঝাতে, কিন্তু মীরা নাছোড়বান্দা, সে তামিমের কথা মানতে রাজি নয়। তার এক কথায় বেবিটাকে সে রাখবে। তামিম বারবার চেষ্টা করেও মীরাকে নিজের সিদ্ধান্তে রাজি করাতে পারছিল না। কিন্তু মীরা যেন পাথরের মতো অটল। তার একটাই কথা, এই সন্তানকে সে পৃথিবীতে আনবেই, যাই ঘটুক না কেন। মীরা সেই অবিচল জেদে তামিমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। প্রচণ্ড রাগে সে পাশের টেবিলে রাখা দুটো ফুলদানি এক ঝটকায় মেঝেতে আছড়ে ফেলল। মুহূর্তেই কাঁচ ভাঙার বিকট শব্দে পুরো ঘর কেঁপে উঠল। আতঙ্কে মীরা সরে যেতে চাইলে তামিম তার দুই কাঁধ শক্ত করে চেপে ধরল। তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে আগামীকালই এই বাচ্চাটা অ্যাবর্শন করবি, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে মীরা। তোর কিন্তু খুব ভালো করে ধারণা আছে রেগে গেলে আমি কি কি করতে পারি। এমনটাও হতে পারে বাচ্চাটা তুই ঠিকই জন্ম দিলি, কিন্তু সে এতিম, আর না কেউ এই বাচ্চাকে মেনে নেবে। তুই যদি আগামীকাল আমার সঙ্গে হসপিটালে না যাস তাহলে শুনে রাখ, আমি সুইসাইড করব। হ্যাঁ হ্যাঁ, কান খুলে শুনে রাখ, আমি নিজেকে শেষ করে দেব। এরপর যা হওয়ার হবে। এখন তুই কোনটা চাস, এই আনওয়ান্টেড বেবিটা কে নাকি আমাকে? এখন তুই কি চাস, এই আনওয়ান্টেড বেবিটাকে নাকি আমাকে? তামিমের কথাগুলো শুনে মীরা স্তব্ধ হয়ে যায়। মাথা ভন ভন করে ওঠে। চোখ বেয়ে সামনে পানি পড়ছে। সে কি করবে? নিজের গর্বে একটু একটু করে বেড়ে ওঠার সন্তানকে বাঁচাবে, নাকি যাকে সে ভালোবাসে? তামিম ভাইয়া, প্লিজ একটু তুমি বোঝার চেষ্টা করো। আমি এসব কিছু শুনতে চাচ্ছি না, শুধু তুই তোর ডিসিশন জানিয়ে দে। বাচ্চা রাখবি নাকি আমাকে হারাবি, কোনটা? মীরা অশ্রুসিক্ত নয়নে তামিমের দিকে তাকিয়ে আছে। মীরা কখনো ভাবেনি জীবনে এমন একটা কঠিন পর্যায়ে সে তাকে দাঁড়াতে হবে। মীরার ছোট্ট হৃদয় কোনোভাবে সায় দিচ্ছে না এই ছোট্ট প্রাণটাকে মেরে ফেলতে। কিন্তু কিন্তু মীরার ভাবনার মাঝে তামিম আবারও বলে উঠল, চুপ করে আছিস কেন? আনসার মি, তুই কি চাস বল। মীরা আর এক মুহূর্ত দেরি করল, নিজের সমস্ত আবেগকে দূরে ঠেলে দিয়ে বলে ওঠে, তো তোমাকে চাই, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি বাকি কথা শেষ করার আগে তামিম হেসে বলল, আমি জানতাম তুই আমাকে কতটা ভালোবাসিস, আমার কথা ফেলবি না। দেখ, কেরিয়ার সেট আপ করে আমরা যখন সবাইকে বিয়ের কথা জানাবো, তখন একটা কেন 7টা বেবি নিলেও আমি তোকে মানা করব না। কিন্তু এখন কোনোভাবে পসিবল না। তাহলে আগামীকালই আমরা হসপিটালে যাচ্ছি, ওকে? তামিম মীরার কাছে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরতে নিলে মীরা তামিমকে দূরে ঠেলে দিয়ে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে ছুটে যাওয়ার সময় হীরা আর শশীর সঙ্গে জোরে সোরে ধাক্কা লাগে। ও মা গো, এত জোরে কেউ ধাক্কা দেয় আপু? আর তুই এভাবে ছুটছিস কেন? হীরার কথার কোনো পাত্তা না দিয়ে মীরা ওদের দুজনকে এড়িয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হীরা, ব্যাপারটা কি হলো বলতো? আমি এইভাবে কাজ আপু এইভাবে কাঁদছে কেন? আর ওই দিক থেকে এমনভাবে ছুটে আসলো, কিছুই বুঝতে পারলাম না। আমিও সেটাই ভাবছি, কাল জিজ্ঞেস করব কি হয়েছে। এখন হাজারটা প্রশ্ন করলেও আমার গুণধর বোন যে উত্তর দেবে না সেটা জানা কথা। হীরা আর শশী নিজেদের মধ্যে কথা বলতে বলতে স্টাডি রুমে চলে যায়। মীরা রুমে ঢুকে মেঝেতে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদছে। ফুল স্পিডে সিলিং ফ্যান চলার কারণে ওর কান্না কেউ শুনতে পাচ্ছে না। মীরা কাঁদতে কাঁদতে পেটের ওপর হাত রেখে বলল, মাম্মা খুব সরি বাবা, মাম্মা তোমাকে প্রোটেক্ট করতে পারলো না। তোমার অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি অনেক চেষ্টা করেছি।
কিন্তু তোমার বাবার চোখে তুমি আশীর্বাদ নও, তুমি যেন একটা বোঝা। সে চায় তোমাকে পৃথিবীর আলো দেখার আগেই মুছে ফেলতে। আমি কি করব বলো? একদিকে তুমি আমার বুকের ভেতর ধুকপুক করা ছোট্ট প্রাণ, আর অন্যদিকে তোমার বাবা সেই ভয়ঙ্কর রাগ। আমি খুব ভয় পাচ্ছি বাবা, খুব ভয় পাচ্ছি। কথাগুলো বলতে বলতে মীরা কান্নায় ভেঙে পড়ল। দুই হাত দিয়ে পেটটা আগলে নিজের কপাল মেঝেতে ঠেকিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। তার চোখের জল মেঝেতে টুপটুপ করে পড়ছে, আর প্রতিটি ফোঁটার সঙ্গে যেন বুকের ভেতরের অসহায়তাও গলে বেরিয়ে আসছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে ফিসফিস করে বলল, আমি জানি না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু যতক্ষণ আমার নিঃশ্বাস আছে ততক্ষণ তোমার জন্য লড়াই করার শক্তিটুকু হারাতে চায় না। আল্লাহ, আমাকে সঠিক পথ দেখান। এমন একটা রাস্তা খুলে দিন যেখানে আমার সন্তানও নিরাপদ থাকবে, আর কারো জীবনে আরও অন্ধকার নেমে আসবে না। পরদিন সকালবেলা প্রায় 11টা বেলা বাজতে চলল। তামিমের কল পেয়ে নিচে আসে মীরা। প্রায় সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার কাজে চলে গেছে, শুধু মীরা আর তামিম বাকি ছিল। ওরা আসতেই ব্যস্ত হাতে খাবার বেড়ে দেন সায়রা বেগম। কিরে মীরা, তোর চোখ মুখের এই অবস্থা কেন? রাতে ঘুমাসনি? মীরা ঠান্ডা গলায় জবাব দিল, বড় মা, রাতে ঘুমাতে পারিনি, তাই এমন লাগছে। ভাগ্যিস ফাইমা বাসায় নেই, না হলে তোর এই অবস্থা দেখে তোর পিঠে লাঠি ভাঙতো। মীরা চুপচাপ খেয়ে নেয়। ওর গলা দিয়ে খাবার নামতে যাচ্ছে না, তাও জোর করে খেলো। তামিম ওর জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই তাসফিক সিঁড়ি বেয়ে নেমে আসে। তামিম বাইরে চলে যায় গাড়ি বের করার জন্য। মীরা রয়ে শোয়ে আস্তে আস্তে পা ফেলে ওই দিকেই যাচ্ছিল। তখন তাসফিক মীরার পথ আটকে দাঁড়ায়। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? আর কাল রাতে আমার সাথে দেখা করতে আসিসনি কেন? মীরা আমতা আমতা করে বলে, ওই মাথা ব্যথা করছিল তাই আর যাইনি। ও, এখন কোথায় যাচ্ছিস? ভার্সিটি? তোর 9টায় ছিল, এখন 12টা বাজতে চললো। আসলে আজকে আমাদের ক্লাস বিকেলে হবে, তাই লেটে যাচ্ছি। তাহলে চল, তোকে এগিয়ে দিই। আমি একটু বাসার দিকে যাব। আম্মু কল দিয়ে বলল আপু আর ভাইয়া এসেছে, ওদের সঙ্গে দেখা করতে যাব। না না, তোমার যেতে হবে না, তামিম ভাইয়ার সঙ্গে যাব। আচ্ছা, তাহলে সাবধানে যা। মীরা তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে আসে। তামিমের বাইকে উঠে বসে হসপিটালে যাওয়ার জন্য। তামিম বাইকের ইঞ্জিন স্টার্ট দিতেই মীরা একবার ঘাড় ঘুরিয়ে বাড়িটার দিকে তাকালো। মনে হলো এই বাড়ির প্রতিটা দেওয়াল যেন আজ ওর দিকে হাজারটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। বুকের ভেতরটা ভারী হয়ে উঠলেও মুখে কিছুই প্রকাশ করলো না। কিছুক্ষণের ভেতরে হাসপাতালের সামনে চলে আসে ওরা। মীরার বুক ভয়ে ধুকপুক করছে। তামিম গাড়ি থেকে নেমে মীরার তাড়া দিয়ে বলল, দ্রুত আয়, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম। হসপিটালের ভেতরে ঢুকতে একজন নার্স এসে মীরাকে আল্ট্রাসাউন্ড করার জন্য নিয়ে যায়। মীরার পেটে জেল দিয়ে ডাক্তার মনিটরে দেখছে বাচ্চার অবস্থা কি। রিপোর্ট দেখে বললেন 1.5 মাসের ভ্রূণ রয়েছে আপনার গর্ভে। মীরা বারবার মনিটরের দিকে তাকাচ্ছে, আরেকবার নিজের পেটের দিকে। ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ডাক্তারের কেবিনে বসে আছে মীরা আর তামিম। একজন বয়স্ক ডাক্তার তামান্না ইসলাম, উনি রিপোর্ট দেখে বললেন বেবির অবস্থা ভালো, কিন্তু আপনারা অ্যাবর্শন করাতে চান কেন? আর ডাক্তারটা বারবার মীরার দিকে লক্ষ্য করছে। বয়স 20 থেকে 21 হবে। আসলে ম্যাম, এটা অনাকাঙ্ক্ষিতভাবে চলে এসেছে। সামনে আমাদের কেরিয়ার পড়ে আছে, তাই অ্যাবর্শন করাতে চাচ্ছি। আমাদের দুজনেরই সম্মতি আছে তাতে। মীরা চুপচাপ বসে আছে, কিছু বলল না। মীরাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা হয়েছে। যাওয়ার আগে তামিমকে ধরে বারবার কাঁদছিল আর বলছিল বেবিটাকে রাখতে, কিন্তু তামিম কথা শোনেনি। মীরাকে অপারেশন থিয়েটারে পোশাক পরিয়ে স্ট্রেচারে শুইয়ে দেওয়া হলো। ওর দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। কাঁপতে থাকা হাত দুটো দিয়ে নিজের পেটটা আলতো করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, মা, তোমাকে আর বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও আমার ছোট্ট প্রাণ। মীরাকে অ্যাস্থেনেসিয়া দেওয়া হয়। ডাক্তার তামান্না মীরার কাছে এসে জিজ্ঞেস করে, মা, তুমি ঠিক আছো তো? তুমি কি নিজ ইচ্ছায় বাচ্চাটা অ্যাবর্শন করাতে চাচ্ছ? মীরার চোখ প্রায় বুজে আসছে। ও বিড়বিড় করে বলতে লাগলো, আন্টি প্লিজ, আমার বাচ্চাটাকে বাঁচান, আমি ওকে হারাতে চাই না। তোমার নাম কি মা? মীরা আর চোখ মেরে তাকাতে পারছে না। খুব আস্তে করে ঠোঁট দুটো নেড়ে বলল, মীরা। আর কিছু বলতে পারলো না। মীরাও অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই অপারেশন থিয়েটারে লাল বাতি জ্বলে ওঠে। তামিম বাইরে বসে অপেক্ষা করছে। সবাই রেসপন্স করবেন প্লিজ। আর শেষ থেকে শুরু গল্পটা আগামীকাল আসবে ইনশাল্লাহ।